শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজস্ব স্টাইলের গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি তো অনেকভাবে করে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আধমালা নারকেল করা গরম জলে ফুটিয়ে নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে নিয়ে দুধটাকে বের করে নিয়েছি, আর বাকি আধমালা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। 3টে বড় সাইজের গলদা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে এক এক করে গলদা চিংড়িটাকে দিয়ে দিয়েছি। এরপরে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়নটাকে দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়ে এরপরে এক সাইডে আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 2-3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো আর নারকেল বাটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে দিয়েও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন চিনি আর নুনও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে নারকেলের দুধটাকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 1 চামচ গাওয়া ঘি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের নিজস্ব স্টাইলের গলদা চিংড়ির মালাইকারি। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তোমরা সবাই একবার হলো ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও, সাথে থেকো।